দিল্লি ভ্রমণ এই পর্বে আজ আমরা চলে এসেছি দিল্লির বিখ্যাত টুরিস্ট স্পটের অন্যতম দিল্লির কুতুব মিনারে। শ্যাম সুন্দর ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা চলে এসেছি নিউ দিল্লির মেহরৌলিতে কুতুব মিনার দর্শনে। চলুন তাহলে যাওয়া যাক। কুতুব মিনার প্রবেশের জন্য আমরা টিকিট কেটে নিলাম। ভারতীয়দের জন্য জনপ্রতি 40 টাকা আর বিদেশিদের জন্য 600 টাকা এন্ট্রি ফি। মেন গেটে টিকিট দেখিয়ে আমরা এবার ভেতরে প্রবেশ করছি কুতুব মিনার দর্শনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সারা বছরই এখানে এসে থাকেন। শুধু ভারতবর্ষ থেকে নয়, বিদেশ থেকে প্রচুর ফরেনার যারা এসেছেন এই কুতুব মিনার ঐতিহাসিক স্থান দর্শনের জন্য। আমরা চলে এসেছি কুতুব মিনার দর্শন করতে, সেই সঙ্গে আপনাদেরও ভিডিওর মাধ্যমে কুতুব মিনার দর্শন করাবো, আর সেই সঙ্গে জানবো কুতুব মিনার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলুন তাহলে যাওয়া যাক কুতুব মিনার দর্শনে। দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু হয়। কুতুব মিনার ভারতের সর্বোচ্চ প্রস্তরে নির্মিত স্তম্ভ বা টাওয়ার। বিখ্যাত সুউচ্চ এই কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু হয় কুতুবউদ্দিনের আমলে, আর এই মিনারের নির্মাণ কার্য শেষ হয় ইলতুৎমিশের শাসনকালে। তখন এর উচ্চতা ছিল 225 মিটার। ফিরোজ মুঘলক এর সঙ্গে আরও 15 ফুট যুক্ত করেন। এটি সম্পূর্ণ ইসলামিক স্থাপত্য রীতিতে নির্মিত হয়। সুফি গ্রন্থ খাজা কুতুবউদ্দিন কাকির নামে এই স্থাপত্য সৌধটি উৎসর্গ করা হয়। কুতুব মিনারের বাইরের দিকটি পাথর দ্বারা আচ্ছাদিত হয়। দ্বাদশ শতাব্দীতে নির্মিত পারস্যের বোস্তান মিনারের অনুকরণে এটি নির্মিত হয়। 5 তলা বিশিষ্ট মিনারের প্রতিটি তলাতেই রয়েছে ব্যালকনি বা ঝুলন্ত বারান্দা। লাল বেলে পাথরে নির্মিত এই মিনারের বর্তমান উচ্চতা 72.5 মিটার অর্থাৎ 238 ফুট।